ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগ চলবে গোটা বাংলায়। আগামী 3 দিনে বাংলার কয়েকটি জেলায় কমলা এবং হলুদ সতর্কতাও জারি থাকবে। কখনো নিম্নচাপ তো কখনো আবার ঘূর্ণাবর্ত। চলতি মরশুমে বৃষ্টি যেন থামতেই চাইছে না। শ্রাবণ মাস পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই, তবে এখনো আকাশের মুখ ভার। বিশেষজ্ঞরা জানিয়েছেন আরও কিছুদিন এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার। এছাড়াও মৌসুমী অক্ষরেখা জয়সালমের, কোটা, রাঁচি, বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে, ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। আরও অন্তত 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। আজ থেকে আগামী 3 দিনে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাত চলবে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও আগামী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। ইতিমধ্যেই এই 3 জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত। এদিকে গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জন্য সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। আজ দার্জিলিং এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এর সঙ্গে আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ভাদ্র মাস চলছে, ভ্যাপসা গরম নেই তেমনটা নয়, কিন্তু ভাদ্রের আবহাওয়া এখনো বোঝা যাচ্ছে না। শরতের মেঘ একদিন উকি দিলে 10 দিন আকাশ কালো হয়ে থাকছে। হচ্ছে প্রবল বৃষ্টি, কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে, কখনো আবার দিনভর টানা বৃষ্টি চলছে। গতকাল দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতি ছিল। এরপর আজও দেখা যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকে আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ 2 বাংলাতেই। প্রাক বর্ষার সময় পেরিয়ে গেলেও দুর্যোগ কাটছে না বাংলা থেকে। কারণ হিসাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ শুরু হয়েছে। গতকাল পেরিয়ে আজও প্রায় একই পরিস্থিতি। আজ সকাল থেকেই খাস কলকাতার আকাশ কালো করে মেঘের আনাগোনা বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, তুমুল বৃষ্টি হবে। কলকাতাতেও আজ দিনভর মেঘলা আকাশ দেখা যাবে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.2 ডিগ্রি সেলসিয়াসে, তাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম। শহরে আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 11টি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস। আর এই অতি ভারী বৃষ্টির জেরে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মালদা, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। জলপাইগুড়িতে আজকের পর আগামীকালও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ বাদে উত্তরবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি থাকবে। আর একটানা চলা এই ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই জলস্তর বৃদ্ধি পাবে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। কালিম্পং এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় একটানা বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। রবিবার দিন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়েছে। বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। গত বুধবার সকালে উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। এটি ক্রমেই শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর এই গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিনে উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গোটা বাংলাতেই দুর্যোগের ঘনঘটা তৈরি হচ্ছে। এর জেরেই বাংলার প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। গতকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এরপর আজও কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 5 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে সমগ্র বাংলায়। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই থাকবে হলুদ সতর্কতা। আর ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তিস্তা, তোরসা এবং জলঢাকা নদী ফুঁসছে। পাহাড়ি এলাকায় ধস নামার আগাম সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 24 আগস্ট রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 25 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 26 আগস্ট ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে।